بسم الله الرحمن الرحيم আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে এক ভাই জানতে চেয়েছেন যে নমাজের সময় কিভাবে জানবেন এবং নমাজের সময় ৫ ওয়াক্ত নমাজের সময় কখন, বিশেষ করে সাহারি আর আপনার ইফতার। যে সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নির্দিষ্ট সময়ে মুসলমানদের ওপর, মুমিনদের ওপরে নামাজ ফরজ করা হয়েছে। অন্যদিকে হাদিস, এক সাহাবী জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ রাসূল, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন যে as-salatu li awwal ওয়াক্তিহা। অনেকগুলো সর্বোত্তম আমল আছে, তার মধ্যে একটি হলো যে নির্দিষ্ট সময় অর্থাৎ আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে সালাত আদায় করাই হলো উত্তম কাজ। তাহলে আমাদেরকে জানতে হবে যে প্রথম ওয়াক্তেই সালাত আদায় করতে হবে, এটা তো সব অবশ্যই বেশি আছে। এখন আপনি এটা কিভাবে জানবেন? হাদিসের ভাষাতে বলা হয়েছে সূর্য যখন পশ্চিম আকাশে ঢুলবে, মাথার উপর থেকে পশ্চিম আকাশে হালকা ঢুলে যাবে, তখন জোহর সময় শুরু হয়। এরপরে একজন মানুষের দ্বিগুণ ছায়া, বা এক ছায়া যখন চলে যাবে, এক গুণ ছায়া যখন পার হয়ে যাবে, তখন আসর শুরু হয়। এভাবে সূর্য ডুবার সাথে সাথে মাগরিব শুরু হয়। এভাবে এশার শুরু হয় যখন মাগরিবের পরে যে লাল আভা থাকে পশ্চিম আকাশে, এই লাল আভাটা যখন, লাল রংটা যখন দূর হয়ে যাবে, তখন এশার শুরু হয়। ফজর শুরু হয় সূর্য ওঠার আগে, শুভে সাদিক বলা হয়েছে, মানে হালকা যখন সাদা হতে লাগবে, সূর্য উঠা উঠা ভাব, মানে মানে একটু হালকা ফর্সা হয়ে যাবে, তখন ফজর শুরু হবে। তো এই হলো মোটামুটি হাদিসের ভাষায়। আর বাকি এখন রইল যে স্থায়ী ক্যালেন্ডার, নামাজের সময়সূচি, যেটা সহিহ হাদিসের আলোকে বের করা হয়েছে, সেটাই আপনাকে সংগ্রহ করতে হবে, সেটাই আপনাকে রাখতে হবে। ইনশাআল্লাহ আবহাওয়া দপ্তরের সাথে সম্পর্ক বা তাদের সাথে রিলেশন করে যে নির্দিষ্ট যেটা টাইম, যে অমুক সময় জোহর, অমুক সময় আসর, অমুক সময় মাগরিব, এটা একটা নির্ধারণ এখন যেটা মোটামুটি করা হয়েছে, যদিও হুবহুব না হলেও, মানে কাটাই কাটাই না হলেও মোটামুটি এটা আপনি ফলো করতে পারেন। তবে ওই তবে বেদাতিদের নয়, সহিহ হাদিসের আলোকে যেটা হাদিস ফাউন্ডেশন থেকে পেতে পারেন, অথবা আল হাদিস লাইব্রেরি থেকে পেতে পারেন। এই সহিহ হাদিসের আলোকে যেটা বের করা হয়েছে, সেটা আপনি ফলো করেন, ইনশাআল্লাহ সেটাই আপনার জন্য কল্যাণ করে বয়ে আনবে ইনশাআল্লাহ। তো সেহরি বা ফজরের টাইম আমাদের দেশে যেটা মাযহাবী মসজিদগুলোতে করা হয়, এটা ফজরের টাইম নয়, এটা টাইম অনেক পার হয়ে যায়। এই টাইমে নামাজ হওয়ার সম্ভাবনা নয়, বা আউয়াল ওয়াক্তে নামাজ হলো না। নামাজ হবে, নামাজ বাতিল হয়ে গেছে এমনটা বলতেছি না, কিন্তু আউয়াল ওয়াক্তে যে পড়া সওয়াব সেটা পাবে না। আর মাগরিবের ইফতারের সময় হলো সূর্য ডুবার সাথে সাথে। এমন নয় যে সূর্য নির্দিষ্ট একটা টাইম করা আছে যে 6:50 সূর্য ডুববে, এখন 3 মিনিট দেরি করতেছেন ইফতার, এটা হারাম, এটা করা যাবে না। সূর্য যেখানে টাইম দেওয়া আছে সেই টাইমের সাথে সাথে, অথবা আর সূর্য ডুবার যদি জানতে পারছে সূর্য ডুবছে বা ডুবে গেছে, তাহলে সাথে সাথে আজানের সাথে সাথে আপনাকে ইফতার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেই জাতি বা সেই আমার উম্মতের মধ্যে তারাই হলো কল্যাণের মধ্যে থাকবে। লা তাজালু উম্মতি বিখাইরিন মা মা আজ্জালু মা আখারুস সুহুর ওয়া আজ্জালুল ফিতর, যে যারা সেহরি দেরিতে খায় আর ইফতার তাড়াতাড়ি করে, এরাই হলো কল্যাণের মধ্যে। তো আমরা অবশ্যই সঠিক টাইমেই সালাত আদায় করা, সঠিক টাইমে সেহরি এবং ইফতার করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইর।